অষ্টম শ্রেণীর সুপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ সম্পর্কে। বন্ধুরা, অষ্টম শ্রেণীতে যদি কোনো প্যাসেজ গুরুত্বপূর্ণ থাকে সেটা হলো হেলথ ইজ ওয়েলথ। এই প্যাসেজটি হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমাদের জিএসসি পরীক্ষায় ইংলিশে প্রথম ভাগ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি। বন্ধুরা, এর জন্য প্রথম ভাগের যত গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে সেই প্যাসেজগুলো তোমরা সুন্দর পড়বা, ফার্স্ট এক কথা। আর নেক্সট হলো তোমরা এই প্যাসেজের ভিতরে তথ্যপত্রগুলো সুন্দরভাবে জানার চেষ্টা করবা, কেননা টেক্সট বুকস থেকেই তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা, খাতা কলম নিয়ে বসো। আজকে যে প্যাসেজটি নিয়ে আলোচনা করো সেটা ইউনিট 3 লেসন 1 হেলথ ইজ ওয়েলথ, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্যাসেজ। বন্ধুরা, চলো কথা না বলে মূল প্যাসেজ চলে যাই। Health is the condition of our body and mind. It may be good or bad. Good health means healthy body free from disease. It's essential for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activities in our life. A proverb goes, health is wealth. It means health is equally valuable as good or any other personal possessions. We may have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. To keep ourselves healthy, we have to do certain things. We have to take a balanced diet. We must exercise regularly. We keep our body fit for work. There is an old saying, early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise. So, we should not keep late hours. We should go to bed early at night and rise early in the morning. Peace of mind is another condition for good health. So, we must not worry over small things of life. বন্ধুরা, এই প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে। চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিই। হেলথ স্বাস্থ্য, 2 কন্ডিশন অবস্থা, 3 বডি শরীর, 3 মাইন্ড মন, 4 মিন্স অর্থ, 5 হেলদি স্বাস্থ্যকর, 6 ডিজিজ রোগ, 7 এসেনশিয়াল প্রয়োজনীয়, 8 লিড পরিচালনা করা, 9 হ্যাপি সুখী, 10 কনসেন্ট্রেট মনোনিবেশ করা, 11 অ্যাক্টিভিটি কাজকর্ম, 12 ইকুয়ালি সমানভাবে, 13 ভ্যালুয়েবল মূল্যবান, 14 পসেশন সম্পত্তি, 15 ওয়েলথ সম্পদ, 16 প্রপার্টি সম্পত্তি, 17 এনজয় উপভোগ করা, 18 কিপ রাখা, 19 সার্টেন নিশ্চিত, 20 টেক নেওয়া, 21 ব্যালেন্স ডায়েট সুষম খাবার, 22 রেগুলারলি নিয়মিত, 22 ফিট সুস্থ, 23 রাইস ঘুম থেকে ওঠা, 24 আর্লি সকালে, 25 মেক্স তৈরি করা, 26 লেট দেরি, 27 ওয়ারি উদ্বিগ্ন, 28 স্মল সামান্য। বন্ধুরা, আমরা এখন প্যাসেজটি অর্থ সহকারে পড়ে নিই। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি। হেলথ স্বাস্থ্য হলো ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য হলো আমাদের শরীর ও মনের পূর্বশর্ত। ইট মে বি গুড অর ব্যাড। এই স্বাস্থ্যটা ভালোও থাকতে পারে, খারাপও হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। সুস্বাস্থ্য অর্থ হলো রোগ থেকে মুক্তি, দেহকে সুস্বাস্থ্য বলে। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান। এটা সকলের জন্য গুরুত্বপূর্ণ। টু লিড এ হ্যাপি লাইফ, সুখী জীবনযাপন করতে। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমাদের সুস্বাস্থ্য না থাকে, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটিস ইন আওয়ার লাইফ। উই ক্যান নট কনসেন্ট্রেট, আমরা মনোনিবেশ করতে পারি না, অন এনি অ্যাক্টিভিটিস, কোনো কার্যক্রমে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। আমরা যদি আমাদের সুস্বাস্থ্য না থাকে, আমরা কোনো কার্যক্রমে মনোনিবেশ করতে পারি না। এই প্রভাব ঘোষ, একটি প্রভাব বাক্য আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস, এটা অর্থ হলো হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পসেশনস। মানে স্বাস্থ্য হলো ঠিক ওইরকম মূল্যবান যেরকম স্বর্ণ অথবা কোনো ব্যক্তিগত সম্পত্তির মূল্য রয়েছে, ঠিক স্বাস্থ্যের ঠিক ওরকম মূল্য রয়েছে। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ, আমাদের অনেক সম্পদ থাকতে পারে, অ্যান্ড প্রপার্টি এবং সম্পত্তিও থাকতে পারে, বাট কিন্তু ইফ উই আর নট
হেলদি, আমরা যদি সুস্বাস্থ্য অধিকারী না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা সেগুলো কি উপভোগ করতে পারবো না। টু কিপ আওয়ার সেলস, আমাদেরকে নিজেকে সুস্থ রাখতে, হেলদি স্বাস্থ্যকর রাখতে, উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের সুনির্দিষ্ট কিছু করতে হবে। এক, উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদের সুষম খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি, আমাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হয়। টু কিপ আওয়ার বডি, আমাদের শরীরকে সুস্থ রাখতে, ফিট ফর ওয়ার্ক, কাজের জন্য। দ্যার ইজ অ্যান ওল্ড সেইং, একটু প্রবাদ বাক্য রয়েছে, আর্লি টু বেড, সকালে ঘুম থেকে ওঠা, আর্লি টু রাইস, এবং সকালে ঘুম থেকে ঘুমাতে যাওয়া, অ্যান্ড আর্লি টু রাইস, এবং সকালে ঘুম থেকে ওঠা, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, একটা মানুষকে তৈরি করে দেয় স্বাস্থ্যকর, সম্পদশালী এবং জ্ঞানী। সুতরাং উই শুড নট কিপ লেট আওয়ার্স, সুতরাং আমরা আমাদের কি দেরি করে ঘুমাতে যাওয়া, উই শুড নট কিপ লেট আওয়ার্স, আমাদের দেরি করে ঘুমাতে যাওয়া উচিত না। উই শুড গো টু বেড আর্লি, আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত, অ্যাট নাইট, রাতে, অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন, মানে মনের প্রশান্তি হলো অন্যতম একটা শর্ত ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য। সুস্বাস্থ্যের জন্য মানে মনের শান্তি হলো অন্যতম একটা শর্ত। সুতরাং উই মাস্ট নট ওয়ারি, আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত না, ওভার স্মল থিং অফ লাইফ, জীবনের ছোট্ট বিষয় নিয়ে, সামান্য বিষয় নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত না। বন্ধুরা, তোমরা আজকে বাড়ি কাজ করবা, সেটা হলো হোমওয়ার্ক থাকবে, চুজ দ্য বেস্ট আনসার, সঠিক আনসারটি কি, চুজ দ্য বেস্ট আনসার। হেলথ মিনস দ্য কন্ডিশন অফ, মানে স্বাস্থ্য অর্থ হলো, হেলথ মিনস দ্য কন্ডিশন অফ, স্বাস্থ্য হল অর্থ পূর্ব শর্ত, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আওয়ার এনভায়রনমেন্ট। টু, কোশ্চেন নাম্বার হলো, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, সুস্বাস্থ্য আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। সবাই ধন্যবাদ।